জামায়াত নেতা শৈমী ইমরান হিকিম, তার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। অন্যের জমি দখল করে বানিয়েছেন ঘর। এ ঘটনায় থানায় একাধিকবার লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি ভুক্তভোগী। সবশেষ দ্বারস্থ হন উচ্চ আদালতে। কুড়িগ্রামের রৌমারীতে শৈমী ইমরান হিকিমের অনিয়ম নিয়ে মিলেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার মহিলা কলেজ পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ 1993 সালে শাহিনা ওরফে রেহেনা বেগমের কাছ থেকে এসএ রেকর্ড মোতাবেক 13.5% জমি ক্রয় করেন। কিন্তু 2001 সালে আরএস রেকর্ড সংশোধিত না হয়ে মূল মালিক রেহেনার নামেই থেকে যায়। এই সুযোগে রেহেনা বেগম একই জমি দ্বিতীয়বার শৈমী ইমরান হিকিমের কাছে বিক্রি করেন। হিকিম রাতের অন্ধকারে আব্দুল আজিজের একটি 33 ফুটের দোকানঘর দখল করে সেখানে খাদিজা টাইলস নামক সাইনবোর্ড ঝুলিয়ে দেন। একই সঙ্গে পাশে একটি টিন শেড ঘর নির্মাণ করছেন। এরই মধ্যে হাইকোর্ট বিতর্কিত ওই জমির উপর স্থিতাবস্থা জারি করেছেন। ভুক্তভোগী জানান, আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও জামায়াত নেতা হিকিম ও তার সহযোগীরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তারা ভূমি অফিস ও প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেন। এছাড়া তাকে ভয়ভীতি ও হুমকিও দিয়ে যাচ্ছেন। যদিও বিষয়টি অস্বীকার করে শৈমী ইমরান হিকিমের দাবি, তিনি কাউকে ভয়ভীতি বা হুমকি দেননি। তবে জমিটি নিয়ে রেহানা ও আব্দুল আজিজের মধ্যে দীর্ঘদিন মামলা চলার পর রেহেনা মামলার রায় পান। রৌমারী থানার ওসি কাউসার আলী বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশ পাঠিয়ে তাদের নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে, কিন্তু তারা পুলিশের কথা মানছে না। বিষয়টি আদালতের, তাই ভুক্তভোগীকে ফের আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।